আলহামদুলিল্লাহ, রহমতের মাস, রহমতের মাস, বরকতের মাস, এই রমজান মাস। ইয়া আল্লাহ, আমরা ধনী গরিব সবাই তো মানুষ। এই রমজান মাস উপলক্ষে কেউ ইফতারি খেয়েও শেষ করতে পারে না, কেউ খাইতে পারে না। সন্ধ্যাবেলা পানি দেয় ইফতারি করে। ওরা আল্লাহ সৃষ্টি করেছে, যে খাইয়ে বিষয়ে তারা আল্লাহ সৃষ্টি করেছে, সবই আল্লাহর ইচ্ছা। তারপরে আমাদের এই মাসে অনেক রহমতের মাস, ফজিলতের মাস। এই মাসে আমাদের রহমত করবে অনেক, আমাদের গুনাহগার বান্দাদেরকে গুনাহ মাফ করবে। যারা কবরবাসী আছে, কবরে আযাবে আছে, তাদের কবরে আযাব থেকে 1 মাসের জন্য মাফ করে দেবে। অনেকগুলি রহমত আছে। আমাদের মুমিন মুসলমানদের একজন মানুষ অর্থ সম্পদ ভালো আছে, আরেকজন মুমিন মুসলমানের দিকে হাতটা বাড়িয়ে দিবে। এটা হলো সর্বোচ্চ বড় কথা। তাহলে আমাদের মুসলমান হিসাবে আমাদের ধর্ম অনেক, পৃথিবীর বুকে সর্বোচ্চ থেকে দুনিয়াতে বেশি ধর্ম। তাহলে যার যার ধর্ম তার লাগা। তাহলে আমি মুসলিম ধর্মের মানুষ, আমার ধর্ম আমি মনে করি আমার জন্য সর্বোচ্চ থেকে বড়। যা অন্য অন্য ধর্মের লোক আছে, সে মনে করে অন্য ধর্মের লোক আছে। তবে কোনো ধর্মকে আমি ছোটো করে দেখি না, যার যার ধর্ম তার জন্য। সে জবাব দিতে পরে করবে। তাহলে আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা একজন আরেকজনের প্রতি হাত বাড়িয়ে দিব। এই পহল রমজান উপলক্ষে যদি আমার তৌফিক থাকে, সবাই সবাইকে একটু হাত বাড়িয়ে দিবেন। যারা রাস্তাঘাটে দারিদ্র আছে, আপনার আশেপাশে আছে, আপনার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, যেখানেই আছে, যতটুকু সম্ভব যদি আপনার তৌফিক থাকে তাদের হাতটা একটু বাড়িয়ে দিবেন, তাদের আত্মায় শান্তি পাবে। এটা হইলো সর্বোচ্চ বড় কথা। আপনার আত্মীয় স্বজনের ভিতরে থাকতে পারে না গরিব মানুষ, আমার আত্মীয় স্বজন থাকতে পারে না, আপনি যেন কর্মস্থানও থাকতে পারে না। সবাই চেষ্টা করবেন, সাধারণ মানুষ যদি তৌফিক থাকে, সুযোগ থাকে আপনার, তাহলে সবার দিকে হাতটা বাড়া দেবেন। এই রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে, সবার উপর রহমত করে। রাস্তাঘাটে হাঁটলে বোঝা যায় কত কষ্ট। তাহলে রমজান উপলক্ষে সকল ভাই বোনদের প্রতি রইল দোয়া, শুভকামনা। আল্লাহ যেন রমজানের উছিলে আমাদেরকে সবাইকে মাফ করে দেয়, ক্ষমা